বন্ধুরা, আজকে আমরা এমন কিছু প্রেসক্রিপশন সংকেত বা প্রেসক্রিপশন কোড বা প্রেসক্রিপশন অ্যাব্রিভিয়েশন সম্পর্কে জানব, যেটা সর্ববিশ্বে গ্রহণযোগ্য বা এমন কিছু প্রেসক্রিপশন থাকবে যেখানে আপনারা এই প্রেসক্রিপশন কোডগুলো পাবেন। চলুন আমরা শুরু করি প্রথম থেকে। যেখানে দেখতে পাবেন প্রথমে এখানে লেখা রয়েছে অ্যাব্রিভিয়েশন মানে সংকেত, ল্যাটিন মানে যে সংকেত বা কোডগুলো ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এবং সেটার মানে কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে দেখতে পারবেন এখানে কি লেখা রয়েছে, এ লেখা রয়েছে ছোট শর্ট ফর্মে। এ ল্যাটিন যে কোড থেকে এসে সেটা হচ্ছে অ্যানা, যার মানে হচ্ছে অফ ইচ মানে প্রত্যেক। তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে এডি লেখা রয়েছে, এডি যেটা ল্যাটিন উৎপত্তি হচ্ছে এডি থেকে এবং অ্যাড আর কি, এবং সেটা মানে হচ্ছে আপ টু মানে এই পর্যন্ত, কত পর্যন্ত এরকম লেখা বোঝায়। তারপর দেখুন এসি লেখা রয়েছে, এসি কথা মানে হচ্ছে অ্যান্টেসাইবাম বা অ্যান্টেসাইবোস বলা হয়, ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি, যার মানে হচ্ছে অ্যান্টে মানে বিফোর মানে আগে, এবং সাইবাম বা সাইবোস কথা মানে হচ্ছে মিল বা ফুড মানে খাবার পূর্বে। তো এমন কিছু ওষুধ থাকে যেগুলো বলা হয় এসি দিয়ে শেষ করা হয় কোড লিখে। যেমন মনে করুন গ্যাসের ওষুধ যদি দেওয়া হয় তাহলে বলা হয় এটা আপনি খাওয়ার আগে একটা করে খাবেন, তাহলে এসি লেখা হয় অ্যান্টেসাইবাম বা অ্যান্টেসাইবোস। তারপর দেখুন বন্ধুরা এখানে কি লেখা রয়েছে, এডি লেখা রয়েছে, এডি মানে হচ্ছে অরিস ডেক্সট্রা ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি, যার মানে হচ্ছে রাইট ইয়ার মানে ডান কানে, অর্থাৎ কানে ড্রপ দেওয়ার ক্ষেত্রে এই কোডটা কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। তারপরে কি লেখা রয়েছে, অ্যাড লিভ লেখা রয়েছে, অ্যাড লিভ কথা মানে হচ্ছে অ্যাড লিভিটাম, অর্থাৎ সেক্ষেত্রে বোঝানো হয় যে ইউজ অ্যাজ মাচ অ্যাজ ওয়ান ডিজায়ার্স, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারবেন ফ্রিলি। এটাকে অ্যাড লিভ দিয়ে সংকেত দিয়ে বোঝানো হয়। তারপর যদি কোনো প্রেসক্রিপশন ক্ষেত্রে যদি দেখেন অ্যাড মব লেখা রয়েছে ডট দিয়ে, অর্থাৎ অ্যাড মুভ, অর্থাৎ সেক্ষেত্রে কথা মানে হচ্ছে বোঝায় অ্যাপ্লাই করা, অর্থাৎ প্রয়োগ করা বা ব্যবহার করা। এরপর লেখা রয়েছে দেখুন যেটা হলুদ কালার দিয়ে মার্ক করা হচ্ছে, সেটা হাইলাইট করা হচ্ছে, সেটা সবচেয়ে বেশি প্রেসক্রিপশনে কিন্তু ব্যবহার করা হয়। যেমন এজিট লেখা রয়েছে, ল্যাটিন শব্দ এজিটা থেকে উৎপত্তি, এটার মানে হচ্ছে স্টেয়ার করা বা শেক, অর্থাৎ কোনো ওষুধকে ঝাঁকিয়ে নেওয়া। যেমন মনে করুন কফ সিরাপ জাতীয় বা সাসপেনশন জাতীয় ওষুধগুলোকে ভালো মতো শেক করে মিশিয়ে নেওয়া হয় যাতে এটা খুব ভালো মতো কাজ করে। তো এই এজিট এই কোডটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর দেখুন এই কোডটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন অল্ট ডট এইচ ডট, অর্থাৎ এর মানে হচ্ছে অল্টারনিস হরিস বা অল্টারনিস হোরা বলা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে বোঝায় অল্টারনেট, অর্থাৎ প্রত্যেক মানে এভরি আদার আওয়ার মানে প্রত্যেক ঘন্টা, এভরি আদার আওয়ার বোঝানো হচ্ছে। তারপর কি লেখা রয়েছে, এ ডট এম ডট, অর্থাৎ এর মানে হচ্ছে অ্যান্টে মেরিডিয়াম, ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি, যার মানে হচ্ছে মর্নিং বা সকালের দিকে বা বিফোর নুন দুপুরের একটু আগে। অ্যান্টে মানে মনে রাখবেন আগে বোঝাবে। ঠিক একই রকমভাবে এখানে দেখুন এএমপি লেখা রয়েছে, এএমপিটা মানে বোঝায় অ্যাম্পেল, অর্থাৎ বিভিন্ন রকম অ্যাম্পেলের মধ্যে আমরা ওষুধগুলো দেখে থাকি। অ্যাম্পেল মনে করুন গ্যাসের মনে করুন অ্যাসোলক অ্যাম্পেল হয়, ভিটামিন অ্যাম্পেলগুলো হয়, মাল্টিভিটামিনগুলো বা ভোরেন ইঞ্জেকশন অ্যাম্পেল হয়, বিভিন্ন রকম ব্যথার অ্যাম্পেল বা বিভিন্ন রকম অ্যাম্পেলের মধ্যে যে ওষুধগুলো থাকে 1 ml বা 2 ml এর মধ্যে, সেটা অ্যাম্পেলকে বোঝায় এএমপি দিয়ে। তারপর কোথাও যদি দেখেন এএমটি লেখা রয়েছে, এএমটি কথা মানে হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ পরিমাণ বোঝাতে কিন্তু বলা হয়। তারপর একিউ রয়েছে, একিউ মানে হচ্ছে অ্যাকোয়া মানে কি ওয়াটার, জল বোঝাতে কিন্তু একিউ ব্যবহার করা হয়। তারপর দেখুন এখানে কী লেখা হচ্ছে এ ডট এল অথবা এ ডট এস, এই দুটো শব্দের মানে হচ্ছে এ ডট এল যদি দেখেন তাহলে অরিস লেইভা, আর এএস মানে হচ্ছে অরিস সিনিস্ট্রা, অর্থাৎ লেফট ইয়ার বাম কান বোঝাতে কিন্তু এটা সাধারণত লেখা হয়। কোথাও যদি দেখেন এটিসি লেখা রয়েছে, তার মানে কি অ্যারাউন্ড দ্য ক্লক, অর্থাৎ সময়ের সঙ্গে। তারপর দেখুন কী লেখা হচ্ছে এইউ যদি লেখা দেখেন, এইউ মানে হচ্ছে অরিস মানে হচ্ছে কান, আর আট্রাকিউ মানে হচ্ছে বোথ ইয়ার্স মানে উভয় কান। তারপর কী লেখা হচ্ছে বিষ লেখা হচ্ছে, মনে রাখবেন বিষ সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য হয়। বিষ কথা মানে বোঝায় যে টুইস মানে দুবার, অর্থাৎ কোথাও যদি আপনি দেখেন প্রেসক্রিপশনের ওষুধের নামের শেষে বিডি অথবা বিআইডি লেখা রয়েছে, তার মানে কি বিষ মানে দুবার, ডাই মানে হচ্ছে দিন মানে ডেইলি, অর্থাৎ বিষ ইন ডাই বা বিআইডি বিষ ইন ডাই, অর্থাৎ টুইস ডেইলি দিনে দুবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কোনো ওষুধ দেখবেন প্রেসক্রিপশনের শেষে ওষুধের নামের শেষেই লেখা রয়েছে ওষুধটা বিডি কন্টিনিউ 5 days লেখা আছে, তার মানে কি দিনে দুবার করে 5 দিন এই ওষুধটা খেতে হবে এরকম। ঠিক একই রকমভাবে যদি কোথাও দেখেন যে বিএম লেখা রয়েছে, বিএম মানে হচ্ছে বয়েল মুভমেন্ট, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রের যে মুভমেন্টগুলো হয় সেটাকে বয়েল মুভমেন্ট কিন্তু বলা হচ্ছে বিএমএ। তারপর বিওএল ডট যে লেখা থাকে তাহলে সেটা হচ্ছে বোলাস, এল অ্যাজ এ লার্জ সিঙ্গেল ডোজ, অর্থাৎ মনে করেন যে একটা ভাতের
গোলা বা এক মুঠি ভাত যখন আমরা খাই সেটাকে এ লার্জ সিঙ্গেল ডোজ বলা হয়, অর্থাৎ বেশি পরিমাণে। সেটা সাধারণত ইউজুয়ালি ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, অর্থাৎ মনে করেন 500 ml বা 100 ml এর ইনফিউশন যখন চলে আর কি, সেটাকে বোল বা বোলাস বলা হচ্ছে। তারপর কি লেখা রয়েছে B.S. BS কথার মানে হচ্ছে কি ব্লাড সুগার, অর্থাৎ রক্তের মধ্যে শর্করাকে বোঝায়। তারপর BSA লেখা রয়েছে, তার মানে কি বডি সারফেস এরিয়াস, শরীরের সারফেসকে বোঝানো হয়েছে। তারপর BUCC লেখা রয়েছে, তার মানে কি ইনসাইড চিক, অর্থাৎ গালের ভিতরে, এটাকে BUCC বলা হচ্ছে। তারপর কোনো ওষুধের নামের আগে যদি ক্যাপ বা ক্যাপস থাকে, তার মানে সেটা ল্যাটিন কোড ক্যাপসুলা থেকে এসছে, তার মানে কি সেটাকে ক্যাপসুল আকারে বোঝানো হয়েছে। তারপর সি যদি দেখেন কোনো প্রেসক্রিপশনের ওষুধের নামের সঙ্গে লেখা হচ্ছে সি, সেটা কাম মানে উইথ, অর্থাৎ এটাকে লেখা হয় কিন্তু এই যে এরকমভাবে কিন্তু লেখা হয়, এটা সি লিখে তার উপর বার থাকে মানে উইথ। মানে যেমন মনে করুন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে মনে করুন কোনো একটা ওষুধকে মনে করেন 10 ml একটা ওষুধ বলা হয়েছে, 10 ml একটা ওষুধ, বার চিহ্ন দেওয়া হচ্ছে কাম উইথ মনে করুন ওয়াটার লেখা রয়েছে, তার মানে এই ওষুধটা জলের সঙ্গে খেতে হবে, এটা হচ্ছে কাম বা বার বলা হচ্ছে। তারপর কি রয়েছে সাইবোস, যেমন একটু আগে বললাম যে সি মানে সাইবোস বোঝায়, যেমন অ্যান্টিসাইবোস মানে অ্যান্টি মানে কি পূর্বে, তার মানে খাবার আগে, আর সাইবোসটাকে এখানে ফুড বলা হয়েছে, একটু আগেও আমরা জেনেছিলাম। তারপর দেখুন এখানে কি লেখা রয়েছে সিসি লেখা রয়েছে, সিসি কথা মানে হচ্ছে কাম সাইবোস মানে উইথ ফুড। সি মানে আমরা জেনেছিলাম যে কাম, আর সাইবোস মানে ফুড, মানে খাবারের সঙ্গে কোনো ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে। যদি বলা হয় CF যদি বলা হয় তাহলে উইথ ফুড সেটাকেও বোঝায়, অথবা ডাইরেক্ট যদি সিসি লাগে সেটাও কিন্তু খাওয়ার সঙ্গে। এবং COMP সেটা হচ্ছে কম্পাউন্ডকে বোঝানো হয়েছে।